আসসালামু আলাইকুম। এই যে একটু আগে সামান্য একটা গোড়ানি দেয়া একটা বাগান দেখাইলাম, এটা হচ্ছে আমার ছাদ বাগান। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি বসবাস করি ময়মনসিংহ। আপনারা জানেন যে আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলের সখীপুরে বড়বাইতপাড়া। আমি বড়বাইতপাড়াই বড় হয়েছি। তো এই এইচএসসি পাস করার পর থেকেই আমাকে লেখাপড়া এবং চাকরির সুবাদে শহরে থাকতে হয়। তো শহরে থাকলেও আমার সেই বড়বাইতপাড়া গ্রামের স্মৃতি সবসময় আমি বয়ে বেড়াই। এই জন্য আমার এই শহরে থাকলেও আমার এই ছাদটাকে একটা গ্রামের আমেজ দিয়েছি। তো আমার বয়স এখন ধরেন এই ৬৬-৬৭ হয়ে গেছে। এখন তো ওই যে ছোটকালের স্মৃতি আমার মনে পড়ে যে তখন আমাদের সখীপুরের যে বড়বাইতপাড়া, এটা যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই ছিল না, শুধু পায়ের পথ ছিল। অনেক দূরে গিয়া আপনার সেই কালীহাতি গিয়া বাসে চড়তে হতো এরকম। আর গ্রামের রাস্তাগুলা পায়ের পথ ছিল এবং সেখানে এই সখীপুরে পাহাড় অঞ্চল, সেখানে পানির অভাব ছিল, মাছ পাওয়া যেত না। এই মাছগুলো আনতে হইতো ভর অঞ্চল থেকে, ভর মানে নিচু অঞ্চল। সেই আমার দাদার বাড়ি হলো ভিয়াইল কালীহাতি, তো সেখান থেকে সেই সমস্ত জায়গায় যে সমস্ত বিল ছিল, ওই বিলের মাছগুলা এই পাহাড় অঞ্চলের এই সখীপুরে বড়চনা, কচুয়া, ইন্দ্রাজানি এই সমস্ত হাটে নিয়ে আসতো মাঝিরা কিন্তু কাঁধে করে নিয়ে আসতো, খুব কষ্ট হতো তাদের। তো সেই মাছগুলা আনতে আনতে বাসি হয়ে যেত। আমরা বলতাম কুইয়া হয়ে যাওয়া, বাসিকে কুইয়া বলতাম আর কি, কুইয়া হয়ে যেত। তা কিছু কিছু মাছ ছিল সেটা একটু শক্ত মাছ, যেমন ট্যাংরা মাছ, বাতাসি মাছ, এগুলো একটু টিকতো ভালোভাবে। পুঁটি মাছ তো পচেই যেত এরকম। তো অনেক সময় ওই যেগুলি টিকতো সেগুলোও অনেক সময় দেরি হইলে পরে গরমের দিনে বিশেষ করে বাসি হয়ে যেত। তা আমি লক্ষ্য করছি কোনো কোনো সময় এরকম বাসি হয়ে গেলে আমার মা যে এগুলি ফেলে দিতেন না, রান্না করতেন। সেগুলি যেভাবে রান্না করতেন, তখন তো ধরেন ফ্রিজ কিছুই ছিল না, কারেন্ট ছিল না। তো সেই বাসি মাছগুলোকে যাতে দুর্গন্ধ না করে সেই জন্য একটা পদ্ধতিতে রান্না করতেন। তো সেই কি পদ্ধতিতে রান্না করতেন সেই জিনিসটা আমি আপনাদের ইতিহাস তুলে ধরবো, এবং সেই জিনিসটা আমার এই ছাদ বাগানে সংরক্ষণ করছি আমি আপনাদের দেখানোর জন্য। সেটার নাম হয়েছে গুলালের পাতা। এই যে দেখেন, আমার এই সাথে এই যে পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুলালের পাতা, গুলালের গাছ। এই যে আমার এটা আমি কেটে ছোটো করে রাখছি। তো এটা কিন্তু আমরা খাই না এখন, তো আপনাদের দেখানোর জন্য আমি সংরক্ষণ করছি। তারপরেও আমার ওয়াইফ এটা করছে কি, এটার ব্যবহার দেখানোর জন্য একদিন রান্না করছিল আর কি। তো ওইটা জাস্ট দেখানোর জন্যই। তো সে করছে কি, আমি যে ওই পোনা আনছি বাজার থেকে, যে আপনার রুই কাতলার যে ছোট ছোট পোনা থাকে, এই 3 ইঞ্চি 4 ইঞ্চি, এটা কিন্তু আলাদা একটা স্বাদ আছে। এটা বিশেষ করে ইন্দ্রাজানি হাটে থেকে আমরা আনতাম। তো বিশেষ করে ওই যে পানি যখন টান পড়ে, পানি চলে যায়, তখন এগুলো অনেক পাওয়া যেত, খরা জালে পাওয়া যেত। তো এইগুলি খুবই স্বাদ লাগতো। তো এইগুলিও অনেক সময় বাসি হয়ে যেত, ওইগুলিও মা রান্না করতেন গুলালের পাতাতে। এই গুলালের পাতাতে, এই গুলালের গাছ এরকম গাছ। তো এই গাছগুলা প্রত্যেক বাড়িরই রান্নাঘরের পিছনে অনেকে 1-2টা করে রাখতো গুলালের পাতা গাছ। এখন আছে কিনা আমি জানি না, তবে আমি এইটা ফেসবুকে দিছিলাম যে গুলালের পাতা দেখতে ইচ্ছা করে। তা আমার ভাতিজি জামাই হারুন মাস্টার, সে আমার জন্য 2টা চারা নিয়ে আসছিল তাদের এলাকা থেকে। একটা চারা আমি আমার যে গ্রামে বাগান আছে, সেই বাগানে আমি 54% জায়গাতে বেড়া দিয়ে সুন্দর করে একটা বাগান করছি। বিভিন্ন রকম ফলের গাছ লাগাইছি। আর এরকম রেয়ার যেগুলা
ঐতিহ্যবাহী গাছ সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করতেছি। সেখানে একটা গুলেলের পাতা গাছ লাগাইছি, আর একটা গাছ আমি এই যে এখানে লাগাইছি। তো একদিন করছি কি, আমার ওয়াইফ আমি যে বাজার থেকে আপনার টাটকা মাছ আনছি, এইরকম এই নড়া ফেঁকা মাছ, সেগুলা ইচ্ছা করে সে বাইরে রেখে দিছে, ফ্রিজের বাইরে, ফ্রিজে ঢুকাই নেই, এবং এটাকে সে করাইছে, নরম করাইছে, বলা যায় বাসি করাইছে বা পচা করাইছে, করে যে সেইভাবে আমি রান্না করব। তো দেখা গেল সেই এই গুলালের পাতা দিয়া সে রান্না করছে, এবং আমি সেই স্বাদ পেলাম সেই ছোটোকালে যে বাড়িতে আমরা গুলালের পাতা দিয়া এই রান্না করা হইতো যে মাছ, সেই নোরা ফেঁকা মাছই আমি যেটা বাজার থেকে আনছি, সেইটার স্বাদ পেলাম আমি। তো এটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে আমার গ্রামের যে আগেকার পরিবেশ সেটা তুলে ধরলাম, আর যে পরিবেশে যারা থাকে তারা কিভাবে এই পরিবেশের সাথে মানিয়ে চলে, মানিয়ে খাওয়া দাওয়া করে বা তরি তরকারি আবাদ করে, সেটা তুলে ধরে আমার উদ্দেশ্য। আর আমি কিভাবে সেটা আমাদের এই শহরে থেকেও সেই গুলালের গাছ আমি সংগ্রহ করেছি, এবং আপনারা যারা বিশেষ করে গ্রামে থেকেছেন তারাও দেখেছেন, তাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি যে সেই গুলালের গাছ কিন্তু আমার বাগানে আছে। এরকমভাবে আপনারাও আপনাদের বাগানে অন্যান্য গাছের সাথে গুলালের পাতা গাছ সংরক্ষণ করতে পারেন। এবং গুলালের গাছ না শুধু, আরও যে সমস্ত গাছ বাংলাদেশের ঐতিহ্যবাহী গাছ, সেগুলো এরকম ছাদ বাগানে সংরক্ষণ করতে পারেন। এটা ছাদ বাগানে কিন্তু লম্বা লম্বা গাছ রাখা যাবে না, ছিটে ছোটো করে রাখা যাবে। তা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তারা বিশেষ করে অতি শহরে, তারা গ্রাম দেখেই নাই, গ্রামে যান নাই, তাদের কাছে হয়তো ভালো লাগবে না। তো অধিকাংশ বন্ধু বান্ধবদের আমার কাছে ভালো লাগবে। ভালো লাগলে তো একটু প্রকাশ করুন আপনার ভালোবাসাটা, লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর কি নিয়ে জানতে চান সেটাও আপনাদের কমেন্টে লিখুন। আমাকে যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে ফলো করুন, আর যারা আমার ফেসবুক পেজে আছেন দেখতেছেন তারা ফলোয়ার না হয়ে থাকলে ফলো বাটনে ক্লিক করুন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।